नाते मुस्ताफा सुनकर रूह जब मैं चलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मैं चलती है, आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्ताफा सुनकर। अल्लाहुम्मा আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতীরা গুনাহ করেছিল বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা দাউদ নবীর উম্মতীদেরকে বাঁদরে পরিণত করে দিয়েছিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতির অপরাধ ছিল কি? আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক বড় ইলহাম দিয়েছিলেন, আল্লাহ পাক বড় সুমিষ্টি দিয়েছিলেন। আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক আসমানি একটি কিতাব দিয়েছিলেন, যে কিতাবটির নাম হলো জব্বুর শরীফ। কি কিতাবের নাম বললাম? জব্বুর শরীফ। ওই জব্বুর শরীফকে আমার আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক সপ্তাহে শনিবারে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুর তেলাওয়াত করেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুর তেলাওয়াত করেন এমন একটা ফাঁকা ময়দানে, এমন একটা ফাঁকা পরিবেশে, এমন একটা ফাঁকা ময়দানে, তার আশেপাশে পানি আর পানি, সাগর আর সাগর। নবী দাউদ আলাইহিস সালাম জব্বুর তেলাওয়াত করছে, এমনি সময় জঙ্গলের ভিতর থেকে হিংস্র বাঘেরা ছুটে 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 আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জব্বুর শোনার জন্য তারা ছুটে ছুটে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়িয়ে যায়। জঙ্গলের ভিতর থেকে বাঘেরা দাঁড়িয়ে যায় এমনি করে, আর ওই সাগরের দাঁত থেকে মাঝখান থেকে মাছগুলো খাবুই দিয়ে মাছগুলো ছুটে ছুটে খাবো দিয়ে মাছগুলো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জব্বুর শোনার জন্য তারাও নদীর কিনারায়, সাগরের কিনারায় চলে আসে। এমনি করে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক সপ্তাহে বারের শনিবার, প্রত্যেক সপ্তাহে বারের শনিবার, ওই শনিবার ডেটে আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুর তেলাওয়াত করেন। জঙ্গলের বাঘ এমনি করে, সাগরের মাছ এমনি করে, আর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে আল্লাহ পাকের জব্বুর তেলাওয়াত শুনবেন বলে আর খাবু কেটে এমনি করে সাগরের কিনারায় এসে হাজির হয়ে যায়, সাগরের কিনারায় এসে উপস্থিত হয়ে যায় নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এমনি করে উম্মতীরা এমনি করে দেখতে পাওয়া যায়, তারা চিন্তা করেছে এই সাগরের মাছ ধরতে গেলে সম্ভব নয়, সাগরের মাছ ধরা যায় সম্ভব নয়। ও নওজওয়ানেরা, আপনারা জলকার এলাকার মানুষ বাবা, আপনারা জানেন মাছের কিভাবে ধরা যায়, আপনারা ভালো বোঝেন। কেননা সাগরের মাঝখান থেকে ধরা সম্ভব নয়। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই জব্বুর তেলাওয়াত করেন আর ওই মাছগুলো আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনার জন্য আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে চলে আসে। জোরে বলা গেল না? আরেকটু জোরে হলো না? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুর তেলাওয়াত করছেন। কারা শুনতে এসেছে? মাছ শুনতে এসেছে,
বাঘ শুনতে এসেছেন, মাছ শুনতে এসেছেন, বাঘ শুনতে এসেছেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুর তেলাওয়াত করছেন। সপ্তাহে কি বার বললাম? শনিবার। পাঁচটি মাথায় রাখে, কিতাবে এসেছে বারে শনিবার। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুর তেলাওয়াত করেন আর শনিবারে চলে আসেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী নাতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। ও নবী দাউদ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিলাম, ও নবী দাউদ, আপনার উম্মত উম্মতিরা যে জঙ্গলের হিংস্র বাঘেরা, সাগরের মাছগুলো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জব্বুর শোনার জন্য গিয়েছিলেন, ওই মাছগুলোকে ধরে খাওয়াটা কি ঠিক হবে বাবা? কথা বলে না, ঠিক হবে না। কেননা ওই মাছগুলো তো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জব্বুর শুনতে এসেছে, ওদেরকে খাওয়া ঠিক হবে না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী নাতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আমি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কেমন নাজিল করে দিলেন? আল্লাহ পাক বলে দিলেন, ও নবী দাউদ, তুমি প্রত্যেক সপ্তাহে শনিবার করে ওই ময়দানে যখন জব্বুর তেলাওয়াত করেন, ওই ময়দানে যখন জব্বুর তেলাওয়াত করেন, জঙ্গলের ভিতর থেকে হিংস্র বাঘেরা শুনতে আসে, জঙ্গলের ভিতর থেকে পশুরা শুনতে আসে। আচ্ছা বাবাজি, জঙ্গলের ভিতর থেকে হিংস্র বাঘেরা, হিংস্র পশুরা, তারা নবী দাউদকে চিনেছেন না চেনেননি? তারা চিনেছেন, তারা মুহাব্বত করেছেন, তারা ভালোবেসেছেন আল্লাহ নবীকে। আমন করে আল্লাহ নবীকে বাঘেরা চিনেছেন, আল্লাহ নবীকে বাঘেরা মুহাব্বত করেছেন, আল্লাহ নবীকে বাঘেরা পিয়ার করেছেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে শনিবারে কোরআন তেলাওয়াত, শনিবারে জব্বুর তেলাওয়াত করলেন, শনিবারে জব্বুর তেলাওয়াত করেছেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা বড় চালাক। করেছে, ওরা শনিবারের দিনকে যখনই সব ধরেছে, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কে কে মাছ ধরেছে? বললেন হুজুর আমরা। বললে আর কোনদিন এই সাগরের মাছ আর ধরবে না, কেননা ওই মাছগুলো তোমাদের কাছে ধরা খাওয়ার জন্য আসে নয়, ওই মাছগুলো এসেছে আমি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জব্বুর শোনার জন্যে। একটু জোরে হবে না? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কড়া হুঁশিয়ারি দিলেন, এই আমার ভক্তেরা, এই আমার উম্মত উম্মতিরা, আমি নবী দাউদ জানিয়ে দিলাম, আমি নবী দাউদ শুনিয়ে দিলাম, আর খবরদার তোমরা ওই সাগরের মাছ আর ধরবে না। আল্লাহ নবী পরের সপ্তাহে আবার জব্বুর তেলাওয়াত করলেন। মাছ ধরার একটা নেশা আছে না নাই? যদি দুটো জালে পড়েছে চাচা, দুপুরের ভাগ কোথা থেকে যাবে তার ঠিক নাই। মাছ ধরার নেশা আছে না নাই? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা পরের সপ্তাহে আবার রেডি হয়ে গেলেন। নবী দাউদ চলে গেলেন আল্লাহ জব্বুর নিয়ে, আবার জব্বুর তেলাওয়াত করছেন, আবার জব্বুর তেলাওয়াত করছেন। মাছগুলো খাবি দিও, খাবি কেটে, খাবো কেটে আবার কিনারায় চলে আসলেন। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষদেরকে আল্লাহ নবী নিষেধ করে দিলেন, খবরদার খবরদার মাছ ধরবি না, আর কোনদিনের তোরে মাছ ধরবি না। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা মান্তিক বলে একটি কিতাব আছে। কি বললাম? মান্তিক। মান্তিক চাল খাটলো বাবা, মান্তিক চাল।
কেমন চাল? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা শনিবারে আর ধরল না, শনিবারে আর ধরল না। আপনাদের এদিকে ডেরেন বলে তো, ডেরেন বড় জলকারের পাশ থেকে ছোট করে থাকে, ডেরেন বলা হয়। কওমের মানুষেরা সরু করে ডেরেন করলো। মাছগুলো যখন কিনারায় চলে আসলো, মাছগুলো যখন ধারে চলে আসলো, এমনি করে ওরা ঠিক লাইন করে ডেরেন করে মাছগুলোকে সব ভিতরে ঢুকিয়ে নিল। মাছগুলো সব ভিতরে ঢুকে গেল আর ওই মুখে পাটা দিয়ে আটকিয়ে দিল, পাটা দিয়ে আটকিয়ে দিল। মাছগুলো ফাঁকায় বার হবে না, ভিতরে থাকবে, ভিতরেই আছে। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে জব্বুর তেলাওয়াত করে, আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুর তেলাওয়াত করে এমনি করে। আর ওই মাছগুলো ভিতরে আছে, মাছগুলো যখনই ভিতরে আছে, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা শনিবারে আর ধরল না, ওই মাছগুলো পাটা দিয়ে আটকিয়ে দিয়ে আর রবিবারের দিনকে মাছগুলো ধরে নিল, মাছগুলো ধরে নিল। রবিবার দিনকে নিয়ে যে যার বাড়িতে ভাগ করে নিয়ে গেল, যে যার বাড়িতে নিয়ে চলে গেল, যে যার বাড়িতে গিয়ে কুটে বেচে রেডি করে বিবি মেয়ে আত্মীয় স্বজন সব আনন্দ করে খাওয়া দাওয়া করলো। বাবাজি সকাল হয়ে গিয়েছে, সকাল 10টা হয়ে গিয়েছে, 12টা হয়ে গিয়েছে, আর কোনো বাড়ির দরওয়াজা খোলে না, কোনো বাড়ির দরওয়াজা খোলে না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এই আমার ভক্তেরা যাও তো বাবা, এলাকায় কি হয়েছে দেখো তো বাবা, কেউ ফাঁকায় বার হচ্ছে না কেন, কেউ বাইরে বার হচ্ছে না কেন, সকাল হয়ে গিয়েছে কেউ ফাঁকায় বার হচ্ছে না কেন। গিয়ে দরওয়াজা খোলা হলো, দরওয়াজা খুলে দেখতে পাওয়া গেল যারাই মাছ ধরেছিল আর মাছ খেয়েছিলেন তাদের ঘরে ছোট বড় যার যেমন বয়স সব বাঁদর আর বাঁদরিতে পোষা, যার যেমন বয়স, ছোট বাচ্চার বয়স 10 বছর, ওই বাড়ির ভিতরে 10 বছর বাঁদর বসে আছে। যার বয়স 20 বছর, ওর বাড়িতে 20 বছরের মা বসে আছে, ওর বাড়িতে 20 বছরের মেয়ে বসে আছে, ওর বাড়িতে 30 বছরের ভাই বসে আছে, ওর বাড়িতে বুড়ো ভাব বসে আছে। বাঁদরে মানুষের আকৃতি আর নাই। অজে অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই, অসুবিধা হলে লাইন ঘুরিয়ে দেবো বাবা, চিন্তার কারণ নেই। আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, আপনাদের আবেগ দেখে, আপনাদের চেহারা দেখে আমার তো মনে হচ্ছে এখনো 2-5 ঘন্টা চললে অসুবিধা হবে বলে মনে হয় না। আমার ভাইয়েরা বাবাজিরা, আলোচনা লম্বা নয়, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে বলে যেতে চাই বাবা। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা বাঁদর আর বাঁদরিতে বসে আছে। কারণ হলো কি? আল্লাহ পাকের কোরআনের আয়াতকে অপমান করেছেন। বুঝাতে পারছি আমি? আল্লাহ পাকের কোরআনের আয়াতকে অপমান করেছেন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। কিরাদাতুন মানে হলো বাঁদর। বাবাজি ও সোনার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দেওয়া সত্ত্বেও তারা শুনেনি, মাছ ধরেছে। আমার আপনার ঘরের ছেলে, আমার আপনার ঘরের আত্মীয় স্বজনেরা কি করে যখন আপনার এলাকায় বন্যা হয়ে যায়, এলাকায় পুড়ে যায়, কেউ কেউ আনন্দ করে মাছ ধরে, আবার কেউ কেউ জলকার পুড়ে গিয়েছে বলে কাঁদতে থাকে। হয় না? হয় না বাবাজি? কেউ কেউ আনন্দ করে, আবার কেউ কেউ কাঁদতে থাকে। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও সোনার মায়েরা, আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা
তারা শোনেনি, আল্লাহর কোরআনকে অপমানিত করেছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা মানেননি। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ঘরে বাঁদরে পরিণত করে দিয়েছিলেন। যার ঘরে যেমন ফ্যামিলি, কারো বয়স 15, কারো বয়স 25, কারো বয়স 30, কারো বয়স 50, কারো বয়স 70, এমনি করে যার যেমন বয়স ছিল তেমন বয়সে সব বাঁদর, ছেলে মেয়ে উভয় সব বাঁদর আর বাঁদরে পরিণত। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আল্লাহ, এই মাছ ধরার অপরাধ তো সবাই করেনি। কি আরজ করলেন? এই মাছ ধরার অপরাধ তো সবাই করেনি। পায়ে পিঁপড়ে উঠলে কামড়ায় তো একটা দুটো চারটে ডলি কটার, বলেন গড়ে কামড়ায় একটা দুটো ডলি সব কটার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার কওমের মানুষদের ভিতরে সবাই তো মাছ খায়নি, তাহলে সব কটার কেন বাদর করেছে? ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের বিচার দেখেন, আল্লাহ পাকের সূক্ষ্ম বিচার দেখেন। আল্লাহ পাক বলেছিলেন, ও নবী দাউদ, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার কাছে বিচার হলো বড় সূক্ষ্ম, আমার কাছে বিচার হলো বড় ন্যায়, আমার কাছে বিচার হলো বড় সূক্ষ্ম। ও নবী দাউদ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমার যে কওমের মানুষগুলো মাছ ধরেছিল, ওই মানুষদের ভিতরে আমি আল্লাহ বাদর করেছি, কিন্তু তার সাথে সাথে ওই যে মানুষগুলো মাছ ধরতে যাচ্ছিল তারা কোনোদিন তাদেরকে নিষেধ করেনি। কি করেনি? কেউ যদি খারাপ টেনসাঙ্গামা দেয়, আপনি মুমিন হয়ে আপনার কাজ হলো তাকে বলা, বাবু খারাপ নেয় সাঙ্গামা তোরা দিস না, খারাপ কাজে তোরা যাস না, সুদে টাকা তোরা খাটাস না, হারাম লাইনে তোরা যাস না, জেনাবে বিচারি তোরা করিস না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার কওমের মানুষেরা সবাই তো অপরাধ করেনি। আল্লাহ পাক বলেছিলেন, হ্যাঁ কি অপরাধ? ওরা মাছ ধরতে গিয়েছিল, সাধুগুলো কোনদিন নিষেধ করেনি। এরা যদি নিষেধ করত ওরা হয়তো যেত না, ফিরে চলে আসতো। সেই কারণে যারা মাছ ধরেছিল তারা যেমন অপরাধী, যারাই মাছ ধরেছিল তারা যেমন অপরাধী, যারা নিষেধ করেনি তারাও অপরাধী, অপরাধী সমান অপরাধের অপরাধী। আমি আল্লাহ পাক তাদেরকেও পাদরে পরিণত করে দিয়েছি। বাবাজি, এই বলে আপনি ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন, আপনি ভাবুন, আপনি চিন্তা করুন, আপনি যাচ্ছেন নামাজে, আপনি যাচ্ছেন মসজিদে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার পরিবার নামাজ পড়ে না, আপনার আত্মীয় স্বজন নামাজ পড়ে না। ও বাবাজি, আপনার কর্তব্য হলো তাকে 2 বার, তাকে 5 বার, তাকে 10 বার বুঝিয়ে বুঝিয়ে বলা, তাকে 20 বার বুঝিয়ে বুঝিয়ে বলা। পড়ুক আর না পড়ুক, কিয়ামতের দিনকে আল্লাহ পাকের কাছে আপনি হাত ধরা পড়বেন না। আপনি আল্লাহ পাকের কাছে বলতে পারবেন, রব্বুল আলামিন, আমার ছেলেকে আমি বলেছিলাম ও নামাজ পড়েনি, আমার ভাইপোকে আমি বলেছিলাম ও নামাজ পড়েনি, আমার ভাইকে আমি বলেছিলাম ও নামাজ পড়েনি, আমার আত্মীয় স্বজনকে আমি বলেছিলাম ও নামাজ পড়েনি। কিয়ামতের দিনকে আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবেন, এদেরকে গ্রেফতার করবে। আর আপনি যদি নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের আহল বর্গদেরকে নামাজের কথা না বলেন, কিয়ামতের দিনকে আপনি হাজী সাহেব হন, আপনি আলেম সাহেব হন, আপনি ইমাম সাহেব হন, আপনি কাজী সাহেব হন, আপনি বক্তা সাহেব হন, আপনি গ্রামের যত ক্ষমতাশীল মানুষ হন না কেন, কিয়ামতের দিনকে ময়দানে মাশরে, হাসরের প্রান্তরে আল্লাহ পাকের কাছে ধরপাকড় হবে। আল্লাহ পাক বলবে, আয় আমার বান্দারে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমার
তোমাকে অর্থ দিয়েছিলাম, তোমাকে টাকা দিয়েছিলাম, তোমাকে কোটি কোটি টাকার মালিক করেছিলাম, তোমাকে ব্যবসা দিয়েছিলাম, তোমাকে বড় বড় জায়গায় লেনদেনের ব্যাপার করে দিয়েছিলাম। আমার বান্দারে, আমার বান্দিরে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা। তুমি হজ পাকে এসেছো, মক্কা মদিনা জমিনে এসেছো, হজ পাকে এসে কাবা শরীফ তাওয়াফ করেছো, মিনা মুজদালিফায় গিয়েছো, আরফা শরীফে গিয়েছো, জমজমার পানি পান করেছো, হাজী সাহেব হয়ে বাড়িতে ফিরে চলে গিয়েছো। ও আমার হাজী সাহেব, আমি আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছি, তুমি বাড়িতে চলে গিয়েছো। তোমার গ্রামের মানুষ আর আব্দুর রহমান বলে ডাকে না, তোমাকে মক্কা মদিনার সম্মানের খাতিরে, মক্কা মদিনার ইজ্জতের খাতিরে তোমাকে ডাকতে থাকে ও বাবা হাজী সাহেব। জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। মোহাব্বতে প্রাণ খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলি। नाते मुस्ताफा सुनकर रूह जब मैं चलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मैं चलती है, आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्ताफा सुनकर अल्लाहुम्मा वा अला आली। আমার দিনদার ইমানদার ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আলোচনা করতে করতে অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের পরিবেশ দেখে মনে হচ্ছে আজকে ঘন্টা 3 আলোচনা হবে, তবে বাবাজি আপনাদের ধৈর্য বেকার যখন হয়ে যাবে আমি ইতি টেনে দেব বাবা। আল্লাহ নবীর কথা বলছিলাম, আল্লাহ রসুলের কথা বলছিলাম বাবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল, সোনার রসুল আমার কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু রাসূলুল্লাহ উম্মতের কথা বলেনি। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর পিছনে 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 দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর পিছনে পিছনে দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামেরা তারা সকলেই আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ সুজিয়ে দিলাম। বাবা সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ পাকের নামাজ আদায় হয়ে গিয়েছে।
আপনারা কেউ যেন চলে যাবেন না। আমি রাসূলুল্লাহ আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। সকল সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে আল্লাহ নবী ফিরে বসলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো দুনিয়ার বুকে কোন জায়গাটি বেহেশতেরই বাগান, দুনিয়ার বুকে কোন জায়গাটি জান্নাতের বাগান? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা চুপ করে রয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি বলে দিন দুনিয়ার বুকে কোন জায়গাটি জান্নাতের বাগান, কোন মজলিসটি বেহেশতেরই বাগান? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, দুনিয়ার বুকে ওই মজলিসটি হলো জান্নাতের বাগান, যে মজলিসে আল্লাহর রাসূলের আলোচনা হয়। আরো জোরে বলে, যে মজলিসে শরিয়াতের কথা আলোচনা হয়, যে মজলিসে জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয়, যে মজলিসে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, যে মজলিসে ইলমিয়াতের কথা আলোচনা হয়, যে মজলিসে তাসাউফের কথা আলোচনা হয়, যে মজলিসে আল্লাহ পাকের কোরআন শরীফের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার বুকে ওই মজলিসটি হলো বেহেশতেরই বাগান। আরো জোরে বলে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি ক্ষমা করো। সাহাবায়ে কেরামেরা সকলেই দাঁড়িয়ে 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 আল্লাহর নবী, নূর নবী, সোনার নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই মদিনার জমিনে 63টি বছর হায়াতে জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ ইসলাম প্রচার করেছি, কোরআন হাদিসের দাওয়াত দিয়েছি, শরিয়াতের কথা বলেছি, জান্নাত জাহান্নামের কথা বলেছি, তায়েফের ময়দানে গিয়েছি, মক্কার ময়দানে গিয়েছি। মক্কার মানুষেরা তারা আমাকে মেরেছে, তারা আমাকে কষ্ট দিয়েছে, তায়েফের মানুষেরা তারা আমাকে মেরেছে, তারা আমাকে কষ্ট দিয়েছে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সেদিনকে আমার পাশে কেউ ছিল না, আমার পাশে ছিল আমার আবু বকর। আরো জোরে বলে, ও বাবা সাহাবারা, আমার আবু বকর আমার পাশে, আমার আবু বকর আমার পাশে। আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে তায়েফের ময়দানে যখন ইসলাম প্রচার করতে গিয়েছি, আমি রাসূলুল্লাহকে তায়েফের বাচ্চারা, তায়েফের মানুষেরা আমি রাসূলুল্লাহকে এত মারা মারে, আমি রাসূলুল্লাহকে এত কষ্ট দিতে থাকে, আমি রাসূলুল্লাহকে এত মারা মারে, আমি রাসূলুল্লাহ সইতে পারি না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আমি রাসূলুল্লাহ ওই তায়েফের ময়দানে আমার গা দিয়ে রক্তগুলো গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ ওই তায়েফের ময়দানে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া চেয়েছি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই তায়েফের মানুষেরা এরা আমি নবীকে চেনে না, ও রব্বুল আলামিন, আল্লাহ এই তায়েফের মানুষেরা আমি রাসূলকে চেনে না,
রব্বুল আলামিন আল্লাহ পাক এদের ঘরে এদের ছেলে ওদের নাতি ওদের আত্মীয় স্বজনকে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়িয়ে আল্লাহ আপনি মুসলমান বানিয়ে দিন। আরো জোরে বলে আল্লাহ নবীর দুআকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে একজন করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলে। আরো জোরে বলে তায়েফের বেঈমানেরা, তায়েফের কুফারেরা, তায়েফের বেদীনেরা আল্লাহ নবীর সোনার নবীকে এত কষ্ট দিতে থাকে, এত তাকলিফ দিতে থাকে, এত অত্যাচার করতে থাকে। আল্লাহ নবী আল্লাহ পাকের নামাজে মুসাল্লাটি বিছিয়ে, আল্লাহ নবী আল্লাহ পাকের নামাজের মুসাল্লাটি বিছিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দুয়া চায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওরা জানে না, ওরা বোঝে না, ওরা জানে না, ওরা বোঝে না আমি নবীকে কষ্ট দিয়েছে, আমি নবীকে তাকলিফ দিয়েছে, আমি নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিন, ওদেরকে ক্ষমা করে দিন, ওদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক ওদের ঘরে এক এক করে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আরো জোরে বলে তায়েফের মানুষেরা আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সোনার নবী তায়েফের বুক থেকে ইসলাম প্রচার করে রাতের অন্ধকারে আম্মা জান হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ও বিবি খাদিজা, আম্মা জান খাদিজা। আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে, আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তায়েফের ময়দান থেকে ফিরে এসে একবার খাদিজা বলে ডেকেছি, আমার দরওয়াজা খুলে দিয়েছে। ও বিবি খাদিজা, আপনি কি ঘুমাও নাই? আপনি কি ঘুমিয়ে পড়েন নাই? আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান জবাব দিয়েছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে না বানালে আল্লাহ পাক আসমান বানাতেন না, আল্লাহ পাক জমিন বানাতেন না, আল্লাহ পাক চাঁদ বানাতেন না, আল্লাহ পাক সূরজ বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমের ওসিলা করে আল্লাহ পাক সব কিছু বানিয়েছে, আল্লাহ পাক সব কিছু বানিয়েছে। আল্লাহ বাবি, আল্লাহ দোস্ত, আমি খাদিজা আপনি তায়েফের ময়দান থেকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। আমি খাদিজা যদি ঘুমিয়ে পড়ি, আমি খাদিজা যদি ঘুমিয়ে যাই, আপনি এসে খাদিজা খাদিজা বলে ডাকবেন। আমি খাদিজা যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না মনে করে আমি খাদিজা আমার নবীজি যতক্ষণ না বাড়িতে আসেন আমি খাদিজা বিছানায় মাথা রাখি না। আরো জোরে বলে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী আমাদের জন্য আজ পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহ নবী এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী কাঁদছেন। আল্লাহ নবী একটাই কথা বলছেন, আল্লাহ নবী একটাই কথা বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি
উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার, আমার উম্মত উম্মতি বড় সিয়াগার। আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মতিদের গুনাহ করার কারণে অন্য অন্য নবী আলাইহিমুস সালামের উম্মত উম্মতিদের মতো তাদের চেহারাগুলো বিকৃতি করে দেবেন না। অন্য অন্য নবী আলাইহিমুস সালামের উম্মত উম্মতিদের মতো তাদের চেহারাগুলো বিকৃতি করে দেবেন না। আমি রাসূলুল্লাহ দোয়া চাই আমার উম্মত উম্মতি যতদিন হায়াতে থাকবে এদেরকে সুন্দর আকৃতি নিয়ে সুন্দর চেহারা নিয়ে আল্লাহ পাক এদেরকে সম্মানের সঙ্গে হালাল রুজি দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ আপনি জিন্দা রেখে দেবে। আরো একটু জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? নবীর যুগে জন্ম হলে নসিব খুলে যেত না বাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? তু নয়নে রসুলে পাক, তু নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো? তু নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে মুগ্ধ হলো দয়ার রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? তু নয়নে রসুলে পাক, তু নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, আমাদের জোয়ান যুবক ছেলেরা বাচ্চারা, বাবাজি নবী সম্পর্কে আলোচনা করে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বৎসর শেষ হয়ে যাবে, আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে? একটু হ্যাঁ হো না বলেন। আপনারা চাঙ্গা আছেন না? দোয়া করে দেব। চাঙ্গা আছেন? কেননা আমার স্টেজের নিয়ম হলো একটু কথা বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আওয়াজ চাঙ্গা রাখতে হবে। আর যদি মনে করেন না হুজুর ঘুম লেগেছে, একবার তাকবীর দিয়ে নেন, ঘুম পালিয়ে যাবে। নারায়ে তাকবীর।
ঠিক আছে, অসুবিধা নয়। আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, আমার নওজোয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আমার, দয়ার নবী আমার, আমাদেরকে ভুলেছে না ভোলেনি? আমাদেরকে ভোলেনি। এইবারে আমি আপনি একটু কথা বলি, আমরা নবীকে ভুলেছি না ভোলেনি? আমরা নবীকে ভুলে গেছি, আমরা রসুলকে ভুলে গেছি, রসুলের সুন্নাত থেকে দূরে সরে গেছি, আল্লাহর হুকুম নামাজ থেকে দূরে সরে গেছি, রসুলের সুন্নাত থেকে দূরে সরে গেছি, আল্লাহ নবীর সুন্নাত থেকে দূরে সরে গেছি। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ, আমার যে উম্মত, আমার যে উম্মতি আমার একটা সুন্নাতকে পায়রাবি করবে, আমার একটা সুন্নাতকে আগলিয়ে ধরে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতিকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি নবী কদম রাখবো না। আর একটু আস্তে করে বলেন, নাই দেখবে, নাই দেখবে। আল্লাহ নবী জানালেন, আল্লাহ রসুল জানালেন, আমার যারা সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকবে, আমার যারা সুন্নাতকে পায়রাবি করবে, যারা আমাকে মোহাব্বত করে আমি নবীর সুন্নাতকে আদায় করে দাঁড়িয়ে রাখবে, সুন্নাতি পোশাক পরবে, নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, আমি নবী পাকের সুন্নাত অনুযায়ী চলবে, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে হাসরের প্রান্তরে যেদিনকে কেউ কারো হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে আমি আমার উম্মত উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ একটাই কথা বলবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ নবী, সোনা নবী আমার, কিয়ামতের দিনকে হাসরের ময়দানে যেদিনকে কেউ কাউকে চিনতে পারবে না, যেদিনকে কেউ কারোর সঙ্গে আত্মীয়তা করবে না, ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ওই কঠিন দিনটির নাম হলো কিয়ামতের দিন, ওই কঠিন দিনটির নাম হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের দিনকে ভাই চিনতে পেরেও ভাইকে পরিচয় দিবে না, বাপ চিনতে পেরেও ছেলেকে পরিচয় দিবে না, মা চিনতে পেরেও ছেলেকে পরিচয় দিবে না। ওই দিনের নাম হলো কিয়ামত। ওই দিনে, ভয়াবহ দিনে, নবীরা পর্যন্ত বলতে থাকবেন ইয়া নফসি, নবীরা পর্যন্ত বলতে থাকবেন ইয়া নফসি, নবী আদম বলতে থাকবেন ইয়া নফসি, নবী মুসা বলতে থাকবেন ইয়া নফসি, নবী ঈসা বলতে থাকবেন ইয়া নফসি, নবী নূহ বলতে থাকবেন ইয়া নফসি, নবী লূত বলতে থাকবেন ইয়া নফসি। আমার আপনার নবী, সোনার নবী, সেই দিনকে একটাই কথা বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতিদের উপায় কি হবে? ও নওজোয়ানেরা, আপনার আব্বা আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার বিবি আপনার কাজে আসবে না, আপনার আত্মীয় স্বজন আপনার কাজে আসবে না। ওই কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আপনার নেক আমল কিয়ামতের দিনকে আপনার কাজে চলে আসবে। আরো জোরে বলেন, ওই কিয়ামতের দিনকে হাসরের ময়দানে যেদিনকে কেউ কারোর দিকে আর
মুখের লজ্জায় আর তাকাতে পারবে না। ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে আমার আপনার নবী, সোনার নবী, উম্মত উম্মতি যারা গুনাহগার, যারা খাতাগার, যারা গুনাহগার, যারা খাতাগার, আমার উম্মত উম্মতি তাদের পানি পিপাসা জ্বালায় জিহ্বাটা পার হয়ে গিয়ে জমিনের মাটির সঙ্গে লুটুপুটি করতে থাকবে। জিহ্বাটা পার হয়ে গিয়ে জমিনের মাটির উপরে ঘেঁষাতে থাকবে। ওই হাসরের দিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবী, সোনার নবীকে আল্লাহ পাক হাওয়াজে কাউসারের পানির দায়িত্ব দেবেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওই হাসরের ময়দানে হাওয়াজে কাউসারের পানির দায়িত্ব অন্য নবী আলাইহিমুস সালাম দেবেন না। আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবীকে আল্লাহ পাক হাওয়াজে কাউসারের পানির দায়িত্ব দেবে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও সোনার ময়না পাখিরা, ও মা বোনেরা, কান করে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতিরা পানি পিপাসা জ্বালায় ছুটি করতে থাকবে। কোথাও গিয়ে পানি পাবে না। আমার আপনার নবী, সোনার নবী আর হাওয়াজে কাউসারের পানির পিয়ালাটি নিয়ে আল্লাহ নবী একবার উম্মত উম্মতিকে পান করিয়ে দিলে আর তাদের কোনো দিনের তরে পানি পিপাসা লাগবে না। আরো চিল্লে বলে আল্লাহর নবী কিয়ামতের দিনকে ময়দানে মাশরে হাসরের প্রান্তরে ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আমি আপনাদেরকে কিয়ামতের বিষয় বড় লম্বা বিষয়, কিয়ামতের বিষয় বড় লম্বা আলোচনা আমি আপনাদের ছোট্ট করে বলি বাবা, এই দুনিয়াটা বড় মায়ার দুনিয়া, এই দুনিয়াটা হলো বড় স্বার্থের দুনিয়া। এই দুনিয়ায় যদি কারোর টাকা থাকে, কারোর পয়সা থাকে, তার উপরে মানুষ তাকে ভালোবাসতে থাকে। কোনো গরিব, কোনো এতিম, কোনো ফকির, কোনো দরবেশ, কোনো গরিবকে মানুষ ভালোবাসতে চায় না। কারণ হলো ওই মানুষটির কাছে টাকা নয়, ওই মানুষটির কাছে পয়সা নয়, ওই গরিবটির কাছে পয়সা নয়। কিন্তু বাবাজি ওই গরিব মানুষের দাম আমার আল্লাহ পাকের দরবারে বড় লোকের থেকে আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি। আরো জোরে বলে ও নওজওয়ানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আয়েশা এসেছি। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা কি জন্য এসেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আয়েশা আপনাকে বড় মোহাব্বত করি, আমি আয়েশা আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর কিয়ামতের দিনকে আমি আয়েশার কথা কি আপনি মনে রাখবেন? ও নওজওয়ানেরা, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ সরিয়ে দিলাম, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমার ফাতেমার কথা আমার স্মরণ থাকবে না, আমার আয়েশার কথা আমার স্মরণ থাকবে না, আমার বিবি খাদিজার কথা আমার স্মরণ থাকবে না। কিয়ামতের দিনকে আমি আমার উম্মত উম্মতিদের জন্য ব্যস্ত হয়ে যাব। আর একটু জোরে হবে না? ও নওজওয়ানেরা, এইবারে আপনারা বলেন, আল্লাহ নবী আমাদের ভুলে যায়নি, আল্লাহ নবী আমাদের ভুলে যায়নি, আল্লাহ নবী আমাদেরকে ভুলে যায়নি। আল্লাহ নবী আমাদের জন্য আজও কাঁদছে। আমার উম্মত উম্মতিদের উপায় কি হবে? আমার উম্মত উম্মতিদের উপায় কি হবে?